enclosing copy of the contempt application and the order passed today by fortnight from date. And নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, অনেকদিন পর আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করছি। বর্তমানে ফুড এসআই কি আপডেট রয়েছে, তো অনেকদিন ধরে কিন্তু কোনো রকম আপডেট পাওয়া যায়নি। তো বর্তমানে একটা নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাচ্ছে ফুড এসআই সংক্রান্ত মামলার। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। তো সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে অনলাইন রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমরা বর্তমানে এখন কলকাতা হাইকোর্টের অফিসিয়াল সাইটে রয়েছি। তো আমরা একটু বিস্তারিত দেখে নিই যে কোনো কিছু অফিসিয়াল সাইটে কোনো আপডেট হয়েছে কিনা, নাকি সেম আপডেটই রয়েছে এর আগের মতোই। তো আমরা একটু অফিসিয়াল সাইট চেক করে নিচ্ছি। আপনারা অনেক দেখতে পাচ্ছেন সমস্ত তথ্য এখানে রয়েছে। কেস টাইপ, ফিলিং নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, সিএন নাম্বার, ডিটেলস রয়েছে। কেসের স্ট্যাটাস রয়েছে, ফার্স্ট হিয়ারিং ডেট 18 এপ্রিল, নেক্সট হিয়ারিং ডেট রাখা হয়েছিল 3 মার্চ, কিন্তু কোনো রকম কিন্তু এই মাসে হিয়ারিং হয়নি, আশা করি আপনারা সকলেই জানেন। দেন চলে আসছি নেক্সটে, মান্থলি লিস্টেই রয়েছে কেসটি, কোনো রকম ইমপ্রুভ হয়নি কেসের, ঠিক আছে, মান্থলি লিস্টেই রয়েছে। তারপর চলে আসছি নেক্সটে, তারপর 3টি কেসের লিঙ্ক রয়েছে। প্রথমত রাজশেখর মান্থার আন্ডারে ছিল, দেন অরিন্দম মুখার্জি, তারপর সৌগত ভট্টাচার্যের আন্ডারে বর্তমানে এখন হিয়ারিং চলছে। যা হয়েছিল পুজোর আগেই হয়েছিল, পুজোর পর কোনো রকম হিয়ারিং হয়নি, সব থেকে ব্যাড আপডেট, ঠিক আছে। দেন চলে আসছি নেক্সটে, এখানে আপনাদের 10/2/25, 3/3/25, 10/2/25 কোনো রকম কিন্তু হিয়ারিং হয়নি, জাস্ট কজ লিস্টের ডেট এখানে কিন্তু দেওয়া হয়েছে। তো হেন ডেট কিন্তু কজ লিস্টের ডেট হিসেবে রাখা হয়েছে, কোনো রকম কিন্তু হিয়ারিং হয়নি, যা হয়েছিল পুজোর আগে হয়েছিল। অ্যাসাইনমেন্টার সেই কেসটিকে রাখা হয়েছে এখনও, কোনো রকম কিন্তু ইমপ্রুভ হয়নি কেসের, ঠিক আছে। সমস্ত তথ্য রয়েছে। তো অফিসিয়াল সাইটে কোনো রকম কিন্তু অফিসিয়ালি আপডেট নেই যে কবে এখন নেক্সট হিয়ারিং ডেট রাখা হয়েছে এবং বর্তমানে কেসটি মেনশন হয়েছে কিনা, কোনো রকম কিন্তু অফিসিয়াল সাইটে নেই। তো আমরা চলে আসছি বর্তমানে আপডেট কি উঠে আসছে, যে বর্তমানে যারা কেস করেছেন, ঠিক আছে, কেস যারা করেছেন, তো যোগাযোগ করা হয়েছে, যোগাযোগ করে ওনারা কি বলেছেন আমি আপনার সঙ্গে শেয়ার করছি। তো অবশ্যই বন্ধু ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সঙ্গে থাকুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বর্তমানে ফুড এসআই সংক্রান্ত আপডেট কি রয়েছে, তো প্রথমে যদি আমরা বলি যে এফআইআর এবং চার্জশিট সংগ্রহের কাজ কিন্তু প্রায় কিন্তু শেষ হয়ে গেছে, ঠিক আছে। অধিকাংশ জেলাতেই কিন্তু কাজ এগিয়ে গেছে অনেকটাই, 2-1টি জেলায় বর্তমানে বাকি রয়েছে, যেমন আপনাদের পুরুলিয়া, পূর্ব বর্ধমান, কয়েকটি জেলায় কিন্তু বাকি রয়েছে 2-1টি জেলায়। তো চার্জশিট কিন্তু সংগ্রহ করার জন্য বাকি জেলাগুলিতে আরও দ্রুতগতির জন্য কাজ হয় তাড়াতাড়ি, সেই জন্য কিন্তু সহযোগিতার হাত চাইছেন ওনারা, ঠিক আছে। যে যদি কেউ সহযোগিতা করেন, কয়েকটি জেলায় পুরুলিয়া, পূর্ব বর্ধমান রয়েছে এবং আরও কয়েকটি জেলা রয়েছে, যদি আপনারা কেউ হেল্প করেন, সহযোগিতা করেন, কোঅপারেট করেন, সবথেকে বেটার হয়। ফুড এসআই নিয়ে আগ্রহী যারা পরীক্ষার্থী রয়েছেন অবশ্যই এগিয়ে আসলে সবথেকে বেটার হয়, ওনারা যেটা বললেন, ঠিক আছে। এবং এই কাজ শেষ হলেই মামলার শুনানির জন্য উকিলবাবুর সঙ্গে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন, সেটাই কিন্তু ওনারা বললেন যারা কেস করেছেন। তো এফআইআর চার্জশিটের সংগ্রহ কিন্তু বেশিরভাগ জেলারে কিন্তু কাজ প্রায় শেষ, তো কয়েকটি জেলা শুধুমাত্র বাকি রয়েছে এখনও। তো অনেক দিন কিন্তু বন্ধুরা হয়ে গেল, ঠিক আছে, এখনও 2-1টি জেলায় কিন্তু বাকি রয়েছে। তো সবথেকে কিন্তু এটাই ব্যাড আপডেট যে এখনও কয়েকটি জেলা বাকি রয়েছে চার্জশিট সংগ্রহ করার। তো চার্জশিট সংগ্রহ করার জন্য আরও কিন্তু কয়েকটি জেলা যেহেতু বাকি রয়েছে, অবশ্যই সহযোগিতার দরকার ওনাদের। তো ওনাদের যদি আপনারা সহযোগিতা করতে পারেন সবথেকে কিন্তু বেটার হয়, কেসটি একটু ইমপ্রুভমেন্ট হয়। এর জন্য যদি দ্রুত কাজ করা হয় এবং চার্জশিট এবং এফআইআর যদি সম্পূর্ণরূপে যদি কমপ্লিট করা হয় কাজ, তবে কিন্তু উকিলবাবুর সঙ্গে আলোচনা করা যাবে, তবে কিন্তু প্রয়োজনীয় নেক্সট পদক্ষেপ কিন্তু নিতে পারবেন উকিলবাবু। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারলেন, এখনও কিন্তু 2-1টি জেলায় বাকি রয়েছে। তো যারা পুরুলিয়া, পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের বাসিন্দা রয়েছেন, তো অবশ্যই যদি আপনারা হেল্প করেন, তো আপনারা কমেন্ট বক্সে জানাবেন। যদি পুরুলিয়া, পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে আপনারা ভিডিওটি দেখে থাকেন, অবশ্যই আপনারা জানাবেন। যদি আপনারা হেল্প করতে চান, সহযোগিতা করতে চান, অবশ্যই আপনারা জানাবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আজকে এই ছোট্ট একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল। নেক্সটে যদি আরও কোনো রকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায় ফুড এসআই সংক্রান্ত মামলার, তো অবশ্যই চ্যানেলে কিন্তু আপডেট দিয়ে দেওয়া হবে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। ভালো থাকবেন।